1911 সালে 28 যেসব ইংরেজ বিদ্যালয় অনুসন্ধানের সময় কুকুরি দেখি এই বন্দুকটা কার ছিল, এই পিস্তলটা কার ছিল? এই পিস্তলটা ছিল 23 আগস্ট 1914 কলকাতায় মুরারি মোহন ঘোষের বাড়ি থেকে বাউরিং পিস্তল উদ্ধার। মানে এই পিস্তলটা ছিল মুরারি মোহনের পিস্তল এটা, ঠিক আছে। আচ্ছা, এই কার্তুজগুলো দেখো, আগে ইংরেজরা যখন থাকতো তখন এটা জামানাতে ব্যবহার করতো। কত সালের কার্তুজ! আচ্ছা, এই পিস্তলটা কার ছিল? 1916 সালে 26শে মার্চ কলকাতায় গ্রেপ্তার হয় বরাননগর গ্রুপের সংগঠন মাখন লাল ঘোষের কাছ থেকে 5 চেম্বারের রিভলভার। মাখন লালের মাল পিস্তলটা ছিল, মাখন লাল। দেখে নাও মাখন লালের কাছে কিরকম পিস্তল ছিল। এটা কি বলছে? হ্যাঁ, 7ই মে 1917 তারিখে 32 নম্বর অ্যাভিনিউ স্ট্রিট ডাকাতির সময় ফেলে যাওয়া একটি 6 চেম্বার 4টি চেম্বার গুলি বোঝাই রিভলভার। এটা কলকাতা ভূপেন্দ্র কুমার কাছ থেকে, কলকাতা ভূপেন্দ্র কুমারের কাছেও পিস্তল ছিল। দেখো, তার কাছেও পিস্তল ছিল। আচ্ছা, এই পিস্তল দিয়ে কি হয়েছে না, এই পিস্তল দিয়ে আর্মেনিয়া স্ট্রিটের গহনায় দোকান মালিক টিকানলালের দেহ থেকে টিকানলালকে গুলি করা হয়েছে। এই আচ্ছা, এখানে এটা কার কাছ থেকে নিয়েছে? এই যে দানাগুলো কার্তুজগুলো দেখতে পাচ্ছ, এই কার্তুজগুলো কোথায় থেকে উদ্ধার করা হয়েছে? এ হলো মেন হচ্ছে যে ভূমিকা, কার্তুজগুলো কোথা থেকে উদ্ধার করা হয়েছে। কার্তুজগুলো উদ্ধার হয়েছে, ভালো করে দেখিয়ে দিই, বিপিন বিহারী গাঙ্গুলি দলের একজন সদস্যের কাছ থেকে এটা উদ্ধার করা হয়েছে। ভালো করে দেখে নাও আরেকবার। ব্যাস, চলো। এই আবার অস্ত্র, তাড়ানো অস্ত্র, এটা দেখে নাও। ঢাকায় রাউত ভোগ উচ্চ বিদ্যালয় থেকে 6 চেম্বার রিভলভার বাজেয়াপ্ত করা হয় 24শে জুলাই এত সালে। আচ্ছা, তারপরে এই এই গুলি হয়েছিল, এটা দেখে নাও। এগুলো গুলি? হ্যাঁ, এরকম হয়েছে, মানুষ মারা গেছে তা গুলি হয়তো। এইসব গুলিগুলো যা দেখছো বন্ধু, সব কিন্তু খুন হয়ে যাওয়ার পরে যে গুলি আমরা পোস্টমর্টম থেকে বার করি, সেই গুলিগুলো এইগুলো। আস্তে আস্তে যদি দেখাই, এইসব গুলিগুলো তোমাকে দেখাচ্ছি বন্ধু, তোমরা ভাববে এগুলো কি না, এগুলো হলো অরিজিনাল পিস্তলের গুলি, কার্তুজ। যারা এই কার্তুজের আঘাতে মারা গিয়েছে তাদের মাথা থেকে বের করা হচ্ছে সেরকমই কার্তুজ এইগুলো, ঠিক আছে। এই চেম্বারটা কাজ ছিল, 6 চেম্বার রিভলভার। যোগেন্দ্রনাথ ভট্টাচার্য ছিল এটা। আচ্ছা, এটা দেখো, তো দেখিয়ে দিই, তোমরা একটু বন্ধু একটু ভালো করে দেখে নিও যেসব জিনিসগুলো আমি পাঠাচ্ছি, এগুলো অরিজিনাল কিন্তু পিস্তল, ঠিক আছে। কোয়ালিটির পিস্তল,
যা নৃপেন্দ্রনাথ ঘোষের হত্যা করতে নির্মম করেছিল। কৃষ্ণ এগুলো পিস্তল। একটু আস্তে করে নিয়ে যাচ্ছি যাতে সবাই একটু পড়তে পারে। এই দিকের ক্যামেরা এটা কি? হ্যাঁ হ্যাঁ, আসামিদেরকে টর্চারিং করা হতো। এখনো তো থানায় আছে এগুলো। এখনো থানায় রয়েছে এগুলো। শুধুই পিস্তলে ভরা। ওখানে যে এক্সট্রা যে চেম্বারে যেটা করেছে না ওটা হচ্ছে এই মানে এটা 8ই জানুয়ারি 1971 সালে বীরপুর ঝাউপড়া দুকারিওয়ালা দেবের কাছ থেকে উদ্ধার করা হয়। শটগান না বুঝতে না, এটা এর সঙ্গে জয়েন্ট ছিল, ফুল গান ছিল। হ্যাঁ, এই তো একটা জোড়া আছে দেখ, ওই তো একটা জোড়া আছে দেখ, ভূপেন্দ্র বিশ্বরাজ। বন্ধু তোমরা একটু একটু পড়ে নিও, ঠিক আছে? মানে আরো অনেক জায়গা তোমাদেরকে দেখাতে হবে, করাতে হবে তো।
সেটা ক্যাপিটাল ষড়যন্ত্রের মামলা লেখা আছে। তারপরে মহান ভাইরাল লর্ড হাই দিচ্ছে উপর নির্দিষ্ট বোমার অংশ চলছে শুধু একটি বাক্স। আচ্ছা, এগুলো সব জড়িবুটি। দেখি চল, বোমার খোলা, এগুলো বোমা নয়, বোমার খোলা। খোলা মানে এটা হচ্ছে তামার বোমার খোলা। বোমা বোমার খোলা, মানে এগুলো ফেটে গেছে। হ্যাঁ, বোমার খোলা এগুলো, বোমা না, বোমার খোলা। এটা বোমার খোলা। এসব बम है बम, ये सब बम 10 চেম্বারের বন্দুক না সেটা। वो गरीब बहुत बजान छे। হ্যাঁ अरे ते बांग्ला में इतना छोटा छोटा मशीन का पता नहीं चलता, हाथ में ही पकड़ में। तो ये देखो सबसे छोटा मशीन। हाँ ये कितना छोटा है, लेकिन उससे भी छोटा है, उससे भी छोटा है, उससे भी छोटा है, इससे भी छोटा है। हाँ कहाँ? अच्छा उंगली बराबर। पहले यहाँ सब हथियारे से ले हो, मार खाए थे। सब घूमते रहेगा, फटाफट चलते रहेगा। ये सब वही घुमाइए वाली सब बोलो सही है। ग्राउंड ঢাকার ষড়যন্ত্র বানিয়েছে কি করে এগুলো? যখন যা ধরা পড়েছে সব নিয়ে রেখে দিয়েছিল।